তাহলে যদি অবতার নেয় তাহলে কত অবতার আছে? চতুর্থ নম্বর প্রশ্ন, 24টা অবতার আছে। যদি বলেন 24টা অবতার কেন, তারও একটা কারণ আছে। এই যে মানব দেহ করনিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত ষড়রূপ একত্র করিয়া, দশিন্দ্রিয় তার ভিতরে লইবে ধরিয়া। মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। এই জন্য এই 24টি অবতারের বর্ণনা করেছেন। জীবনের পরম লক্ষ্য কি? জীবনের পরম লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণের চরণাশ্রয়, ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রয়। এটা হচ্ছে জীবনের পরম আশ্রয়, পরম লক্ষ্য এটা প্রত্যেকটা মানুষের। ধর্ম রক্ষার্থে ভগবান আসে, কিন্তু যাওয়ার সময় ধর্ম কার স্মরণে থাকে? আপনারা গীতায় পড়েছেন, যদা যদার ধর্মস্য গ্লানি ভবতে ভারতোদ্ভুত্থানাম ধর্মস্য তদাত্মানম সৃজম মহাম পরিত্রাণাং সাধুনাং বিনাশস্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবামি যুগে যুগে। তাহলে সে ধর্ম রক্ষা করতে ভগবান আসে। যাওয়ার সময় যখন ভগবান শ্রীকৃষ্ণ সদাম যাত্রা করবেন, উদ্ধব সম্মুখে সে হাজির। উত্তম প্রশ্ন করেছিলেন, প্রভু আগত কলিকাল, এই যে কংস, হিরণ্যকশিপু যে আত্মাগুলো আছে, সমস্ত অলিতে গলিতে নগরে বিচরণ করবে কখন? কলিযুগে। কত রূপে রূপায়িত হয়ে তুমি তাদেরকে উদ্ধার করবে? বলছে কলিযুগে অবতার নয়, সংস্কারের প্রয়োজন। তাহলে সংস্কার আসবে কি করে? যখনই আমরা ভাগবত কথা শ্রবণ করব, হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা শ্রবণ করব, তখন আমাদের ভিতরে সংস্কার আসবে। সংস্কার কি করে আসবে? বলে একজন ভক্ত কি করে ভক্ত হয়েছে, একজন কি করে ভগবানকে পেয়েছে, তাকে দেখে আমার ভিতরে সেই ভক্তি ভাব আসবে। আর সেই ভক্তি ভাব আসলে পরে আমিও একদিন ভক্ত হয়ে পরিগণিত হতে পারবো। এই জন্য ভক্ত কথা এবং ভগবানের কথাকে শ্রবণ করতে হয়। তাহলে যাওয়ার সময় তখন উদ্ধবকে বলেছিল, আমি এক রূপে ভাগবতের ভিতরে সূক্ষ্ম অবস্থায় প্রবেশ করছি, আর এক রূপে আমি গোলক বৃন্দাবন যাচ্ছি। তাই গীতার নবম অধ্যায় 22 নম্বর শ্লোক অধ্যয়ন করে দেখবেন, সেখানে ভগবান লিখছে, অনন্য সচিন্তমাং যোজনা পর্যপাশতে তেষাং নিত্য বিযুক্তবান যোগক্ষেম বহম বহম। যাই হোক, আমরা এবার একটু সেই মাহাত্মের ভিতরে প্রবেশ করব, তৎপশ্চাৎ আমরা বিশ্রামের দিকে যাব। কর্তৃপক্ষ নির্দেশ আছে, সেটা হচ্ছে দেবর্ষি নারদের সঙ্গে ভক্তির সাক্ষাৎ, ভাগবত মাহাত্ম্য কথা বর্ণনা করতে আলোচনা করেছিলেন। তাহলে দেবর্ষি নারদের সঙ্গে ভক্তির সাক্ষাৎ কোথায় হয়েছিল? না, বৃন্দাবনের মাটিতে। বৃন্দাবনের মাটিতে কেমন ভাবে হয়েছিল? বলে নারদ ঋষি মর্তলোকে একটু ভ্রমণ করতেছিলেন। তো মর্তলোকে ভ্রমণ করতে করতে দেখে বৃন্দাবনের মাটিতে একটা যুবতী নারী, মানে অল্প বয়স, কিন্তু পাশে দুইজন বৃদ্ধ শোয়া রয়। পাশে দুইজন বৃদ্ধ শোয়া আছে। এইবার যখন যাচ্ছেন, তখন ডাক দিয়ে বলছেন যে আমাকে একটু আমার দুঃখের উপাসম করুন। কে বলছে? ওই যুবতী নারী ডাক দিয়ে বলছেন, আমাকে একটু দুঃখের উপশম করুন। কাকে বলছে? নারদ ঋষিকে। এখান থেকে একটা সূত্র পাওয়া যায়। দেখুন, আপনারা যে পাঠক আসুক না কেন, টিভিতে হোক, পাঠকের মাধ্যমে হোক, জ্ঞান বৈরাগ্যের মুক্তির কথা আপনারা শ্রবণ করেন, কিন্তু আমি সেই কথাটা একটু তত্ত্বমূলক দৃষ্টিতে আলোচনা করার চেষ্টা করছি। তাহলে একজন সাধুর কাছে তার দুঃখের উপশমের কথা বললেন। ঠিক তদ্রূপ আমরা মানব জীবনে আমরা যেখানে আসছি, এখানে সুখ চাই। আসলে এই জায়গাটা সুখের জায়গাই না। কেমন জানেন? সুখটা হচ্ছে মানুষের মনের পরে নির্ভর। আপনি কারোর বাড়িতে গেছেন, ভালো শুতে দিয়েছে, আপনি ভাবছেন যে আমি সুখী, আমাকে সুখে রেখেছে। যদি ভালো খেতে দিয়েছে, বলে আপনি বলে বেশ দারুণ খেয়েছি, আমি বড্ড সুখ পেয়েছি। ওটাকে সুখ বলে না। একটা অনন্ত সুখ আছে, সেই সুখের কথা সাধুগুরু বৈষ্ণবের কাছে গেলে পরে সেই সুখের বর্ণনা তেনারা করেন। তার জন্য যেখানে আমরা বসবাস করি, এই জায়গাটার নাম হচ্ছে দুঃখালয়। সমস্ত দুঃখালয়ের মধ্যে আপনি সুখ খুঁজে পাবেন কোথায় বলতে পারেন? সম্ভব না। কিন্তু হ্যাঁ, উদাহরণস্বরূপ সমস্ত জায়গায়, যে এখন গরমকাল, যেখানে যাবেন সেখানে গরম, ঘরে যাবেন গরম, বাইরে যাবেন গরম, গাছতলায় যাবেন গরম, কিন্তু একটা জায়গা ঠান্ডা আছে। যদি বট বৃক্ষের গাছের নিচে যান, একই বৃক্ষ, আপনি মৌফুল গাছে যাবেন বা অন্যান্য গাছের নিচে যাবেন,
ঠিক আছে, পেয়ারা গাছের আম গাছের নিচে যাবেন, অত ঠান্ডা পাবেন না যে ঠান্ডা আপনি বট বৃক্ষের নিচে পাবেন, তাই তো? কেন বলছি? তাহলে সমস্ত জায়গায় গরম, কিন্তু বট বৃক্ষের ছায়ায় গেলে পরে আপনি শীতলতা পাচ্ছেন। ঠিক তদ্রূপ এই সমস্ত জায়গাটা কলহের জায়গা, এমন কোনো জায়গা নেই যে কলহ নেই। ধর্মের বাজারে আরো বেশি কলহ। মানুষ ঘর ছেড়ে মন্দিরে যেতে চায় যে মন্দিরে গেলে শান্তি হবে, কিন্তু গিয়ে দেখে যে ঘরের থেকে যে জঞ্জাল রয়েছে তার থেকে মন্দিরে জঞ্জাল বেশি। ঘরের থেকে জঞ্জাল বেশি, কিন্তু আগে বুঝতে পারে না। কেন জানেন? ঘর থেকে অপরের বাগান সবুজ দেখা যায়, কিন্তু সেই বাগানে গেলে পরে দেখা যায় আর সবুজ থাকে না। তাই কোনো সাধুর কাছে গেলে পরে, প্রকৃত সৎ সাধুর কাছে গেলে পরে তিনি মার্গদর্শন করলে পরে শান্তি হতে পারে। নারদ ঋষি যখন তাদেরকে বলল, পরিচয় চাইলো, কে তুমি? বলে আমি ভক্তি দেবী। তাহলে ভক্তি দেবী যুবতী কেন? বলছে বৃন্দাবনের মাটিতে গেলে পরে সেখানে জ্ঞান বৈরাগ্যের কোনো মূল্য নেই, তাই তারা জরা বার্ধক্য অবস্থায় পড়ে আছে। ভক্তি দেবী যুবতী, অর্থাৎ সেখানে ভক্তির বাস, প্রেমের বাস। প্রেম ভক্তি ছাড়া বৃন্দাবনে কিছু নেই। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে যত জায়গা, যত তীর্থ আছে, একমাত্র বৃন্দাবন ধামে যে রস আস্বাদিত হয়েছে তার বিশ্বের কোথাও হয়নি। আমি আবার বলছি, কোনো পার্টিকুলার কথা আমি বলছি না। কেন জানেন? আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর পঞ্চভাব যেখানে রস আস্বাদিত হয়েছে সেই জায়গাটা হচ্ছে বৃন্দাবন ধাম। আর বিশ্ব সৃষ্টি হওয়ার পরে এই পর্যন্ত আর কোথাও হয় নাই। এবার সেই বৃন্দাবনে যুবতী ভক্তি দেবী, এবং প্রেম ভক্তি হচ্ছে যুবতী। আর জ্ঞান বৈরাগ্য, অর্থাৎ জ্ঞানের বাজার সেখানে চলে না, বৈরাগ্যের বাজার সেখানে চলে না। তাই তারা জরা বার্ধক্য। তারা যখন জরা বার্ধক্য হয়ে আছে, নারদ ঋষিকে বললেন সুস্থ করার জন্য। তিনি কি করলেন? সমস্ত বৈদিক কথা আরম্ভ করলেন, কিন্তু কাজ হলো না। গীতা পাঠ যখন করলেন, মুহুর্মুহুর যখন গীতা পাঠ করলেন, কিছুটা সচেতন হলো, আবার নিস্তেজ হয়ে গেল। সিদ্ধান্ত খুঁজে পেলেন না, চলে গেলেন তার বড় ভাইয়ের কাছে। কে? চতুর্শন ঋষির কাছে, কুমার ঋষির কাছে। যখন চতুর্শন ঋষির কাছে গেল, ডাক দিয়ে বলল তাদেরকে ভাগবত কথার আয়োজন করতে হবে। তাহলে ভাগবত কথা কোথায় হবে? হরিদ্বারে। জায়গার নাম কি? আনন্দ নামক ঘাট। এবার আপনারা প্রশ্ন করবেন যে হরিদ্বারে যদি পাঠ করে তাহলে বৃন্দাবনের জ্ঞান বৈরাগ্যের মুক্তি কি করে হবে? আসল কথা শুনুন, হরিদ্বার কোনটায় দেহের ভিতরে জানেন? হরিদ্বার হচ্ছে দুটো কান। হরিদ্বার দুটো কান, বৃন্দাবন হৃদ বৃন্দাবন। এই ভাগবত কথা শুনিয়ে যদি আপনি বৃন্দাবনে নামাতে পারেন, তাহলে হৃদ বৃন্দাবনে যে জ্ঞান বৈরাগ্য রয়েছে তাদের মুক্তি হয়ে যাবে। যখন সেখানে ভাগবত কথা হলো, ভক্তি দেবী আসলো। আসার পরে ভক্তি দেবী যখন নৃত্য করছে, তখন সবাই যেরকম আপনাদের বসার স্থান করে দিয়েছে, ভক্তি দেবী ডাক দিয়ে ভগবান প্রকট হলো। ভগবানকে ডাক দিয়ে বলল, ভগবান এই স্থানে আমি কোথায় বসবো? ভগবান তখন ডাক দিয়ে বলল, জানারা এই ভাগবত আসরে এসে ভক্তি সহকারে ভাগবত কথা শ্রবণ করবে, তাদের হৃদয় মন্দিরে তোমার আসন, তুমি সেখানে গিয়ে স্থিতি লাভ করো। তাই যারা ভাগবত আসরে এসেছেন, ভক্তি দেবী তাদের হৃদয় মন্দিরে গিয়ে বিরাজমান হয়ে থাকবে। এটা ভগবানের আশীর্বাদ। যাই হোক, তৎপশ্চাৎ সুতমণি আলোচনা করছেন গোকর্ণ উপাখ্যান। দেখুন, প্রত্যেকটা উপাখ্যানের পরে যদি আমরা বিশ্লেষণ করে আলোচনা করি অনেক সময়ের প্রয়োজন, কিন্তু সময়ের অনুপাতে আমাকে চলতে হবে। এবার গোকর্ণ উপাখ্যানের কথা বলে আজকের পাঠ আমরা বিশ্রাম রাখবো। কালকে আমরা প্রথম স্কন্ধ থেকে একদম সুক্তেব পরীক্ষিত পর্যন্ত যত দূর সম্ভব আমরা এগিয়ে যাব। তাহলে গোকর্ণ তুঙ্গাভদ্রা নদীর তীরে আত্মদেব নাম করে একজন ব্রাহ্মণ ছিল। জানেন, সে আত্মদেব ব্রাহ্মণের সন্তান সন্ততি ছিল না। আর যদি সন্তান সন্ততি না থাকে বাবা, তাও এই সংসারে তাকে বেশি কথা শুনতে হয়, কটূক্তি শুনতে হয়। আর যদি কম হয় বাবা, তারও কটূক্তি শুনতে হয়। দেখবেন অনেক সন্তান যারা আছে না, তাকে বলে বাবা কি ব্যাপার, এদের ক্রিকেট টিম বলেন, এরকম অনেক জনের অনেক সন্তান যাদের আছে এরকম করে টিটকারি করে, তাদের ক্রিটিসাইজ করা হয়। আবার যাদের সন্তান কম তাদেরকে বলে তুমি তো খরচার জন্য একটা ছেলে একটা মেয়ে নিয়ে আছো, বলো না একটা সন্তান যদি চলে যায় তোমার এই বংশ রক্ষা করবে কে? কত রকম কথা।
বাবা যা কিছু হয় তার ইচ্ছায় হয়। তবে হ্যাঁ, একটা জিনিস জানবেন, পুরাকালে যে মহাপুরুষগণ ছিল, যেরকম নেতাজি সুভাষচন্দ্র বসু 10 ভাই না 11 ভাইয়ের পরে গিয়ে, তাদের তৎকালীন সময় 10 ভাই 15 ভাই 12 ভাই তাদের ছিল, কিন্তু তাদের ভিতরে মহাপুরুষগণ নেমে এসেছে। কিন্তু বর্তমান এক পুত্র দুই পুত্র, আমার মনে হয় না তাদের ভিতরে কোনো মহাপুরুষ জন্মগ্রহণ করছে বলে। হতে পারে, যাই হোক, এখনো পর্যন্ত আমরা সেদিন সাধুসঙ্গ করছি, আবার গুরুদেব আমাকে বলছে, বাবা এখনো পর্যন্ত আকাশে বাতাসে সে দিব্য আত্মাগুলো বিচরণ করে, কিন্তু সৎ মায়ের আদর্শবান মায়ের গর্ভ না পেলে সেই মহাপুরুষগণ তাদের আশ্রয় নিতে পারে না, তাই তারা নেমে আসতে পারে না। আমার গুরুদেব আমাকে বলছে। তাহলে সাধুসঙ্গ করছি, এরকম অনেক কথা গুরুদেব আমাকে শিখায়, অনেক কথা আমাদের বলে। তাহলে দেখা যাচ্ছে কি, যে সেই আত্মদেব ব্রাহ্মণ যখন সমাজের কটূক্তি সহ্য করতে না পেরে মৃত্যু বরণ করতে চলে গেল। দেখুন, অনেকে আছে সমাজের কথায়, অনেকের আছে কারুর কথায় নিজের জীবন বিসর্জন দিয়ে দেয়। আবার কেউ কেউ আছে সে মৃত্যু একটু ভঙ্গি করতে যায়। মৃত্যুর ভিতরে আবার ভঙ্গিও আছে, জানেন তা? একজন স্ত্রীর সাথে মানে বউর সাথে গন্ডগোল করছে, করার পর বড় একটা টিফিন ক্যারি নিয়ে ট্রেন লাইনে মাথা দিয়ে চিতে শুয়ে রয়েছে। এখন যে ওই লাইনম্যান থাকে, হেরিকেন নিয়ে আসছে, বলে কি ব্যাপার বাবু তুমি এখানে শুয়ে আছো? বলে না, এই জীবন রাখবো না, এই বোর সাথে গন্ডগোল করে আইছি, এই জীবনে লাস্ট ট্রেন আসবে, মাথা কাটিয়ে মরে যাবো। তা ওই ব্যক্তির তাকায় দেয় যে মাথা কাটে তো মরে যাবার, জীবন বিসর্জন দিয়ে দেবা, তা হাতে কি? বলে টিফিন কারি। বলে এতে কি আছে? বলে আলুর দম আছে, লুচি আছে, পুরি আছে, কয়টা ভাত আছে। তা বলে তা তুমি মরে যাবা, তো এগুলো নিয়ে এসো কেন? কয় ট্রেন আসতে লেট করলি তোমার বাবা খাওয়াবে আমারে। কি ভঙ্গির মৃত্যু দেখছেন! বলছে ট্রেন যদি লেট করে আসতে খিদে লেগে যাবে না, খাই রে বাড়ি, এরে মরা কয়। কিন্তু আত্মদেব ব্রাহ্মণ যখন প্রাণ বিসর্জন দিতে গেছে, তাকিয়ে দেখতে পায় একজন সাধু। যখন সাধুকে দেখলেন, তখন মৃত্যু চিন্তা চলে গেল। এখান থেকে একটা সূত্র। বলে কি সূত্র? বলে কোন সকালে উঠে যদি কেউ সাধু দর্শন করে, আর একটা কথা বলে দিই, সকালবেলা উঠে আমরা যেরকম ঘরের ভিতরে ড্রেসিং টেবিল থাকে, ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়, মুখটা দেখি, একটু মাথাটা এইভাবে করি না? কোনো দিন নিজের মুখ নিজে দর্শন করবেন না, এটা শাস্ত্রে নিষেধ করছে। যদি বলেন তাহলে কি দর্শন করব? কোন শোবার ঘরে যেন আয়না না থাকে, যদি কারুর থাকে সেটা ঢেকে রাখবেন। তাহলে যদি বলেন তাহলে দেখবো কি, সকালবেলা উঠে 2 হাতের এরকম 10টা আঙুল সিধা করে নিজের কর দর্শন করবেন। কেন জানেন? এই করের এই মাথার পরে লক্ষ্মীর নিবাস থাকে। এই মাথায়, আঙুলের মাথায় লক্ষ্মীর নিবাস থাকে। যাই হোক, শাস্ত্রের ভিতরে বেশি যাব না, বললে পরে বলবেন আর ওই কি শাস্ত্র শোনাচ্ছে আমাদেরকে, ভালো মন্দ সব। যাই হোক, আমাকে সকালে একজন নির্দেশ করে গেছেন যে আধ্যাত্মিকের সঙ্গে কিছু বাস্তবিক কথা বলতে, তাই কত কথা বলছি। যাই হোক, তাহলে কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা পালন করব। সাধুসঙ্গ করেন, স্ব গুরুদেব আছে, সেই গুরুদেবের মাধ্যম থেকে কি শাস্ত্রীয় জিনিসকে শিখে নেবেন, জীবনের পথকে, চলার পথকে অনুসরণ করা যায় যেভাবে, সেভাবে দেখে নেবেন। এইবার কি হলো, সাধু দর্শন করলে পরে তার মৃত্যু চিন্তা চলে গেল। কার? আত্মদেব ব্রাহ্মণ। তাহলে যদি সকালে উঠে আপনি একজন সাধুকে দর্শন করেন, এই জন্য কি করে, মহাপুরুষদের ছবি, সত্যানন্দ পরমহংসদেবের, লোকনাথ ব্রহ্মচারীর ফটো নিয়ে রাখতে হয়, কিন্তু সেটাও রাখতে হয়, তারও জায়গা আছে। সেই জায়গায় গিয়ে সকালে প্রণাম করতে হয়, কর দর্শন করে তৎপশ্চাৎ গিয়ে মহাপুরুষদের ঈশান কোণের ঘরে গিয়ে মহাপুরুষদের ফটো রাখতে হয়। আর যদি কোনো পূর্বপুরুষ, ধরেন আমার বাবা, তার বাবা চলে গেছে, তাদের কোনো বিগ্রহ, সেটা কোথায় রাখতে হয়? যে কোনো জায়গায় রাখতে নাই, জানেন? সেটাকে নিয়ে বায়ুকোণে রাখতে হয়। ঘরের যেখানে বায়ুকোণ আছে সেখানে গিয়ে পূর্বপুরুষের ফটো রাখতে হয়। যাই হোক, বিষয়ের পরে যাব না। তবে সাধু দর্শন করলে পরে মানুষের মনের মৃত্যু চিন্তা চলে যায়, এ প্রমাণটা ভাগবত থেকে আমরা পেলাম। এবার কি হলো, হাত জোর করে যখন সাধুর কাছে গিয়ে বসলেন, সাধু বললেন, কি ব্যাপার বাবা, তুমি মরতে এসেছো? বলে হ্যাঁ, জীবন বিসর্জন দেব বলে এসেছিলাম, কিন্তু আপনাকে দর্শন করে আমার সে মৃত্যু চিন্তা চলে গেল। বলছে কেন মৃত্যুকে বরণ করবে? বলে সমাজের কটূক্তির জন্য। বলে সমাজ কটূক্তি করে, কিচ্ছু দরকার নেই, সন্তান সন্ততি নাই তাই কি হয়েছে, তুমি হরিভজন করো। কেন, যখনই সন্তান সন্ততি হবে, সন্তান 5 প্রকারের হয়, জানেন তা? শত্রুজাত সন্তান, এই জগতে শত্রুজাত সন্তান হয় কেউ,
ঋণজাত সন্তান, জানেন শাস্ত্রীয় বর্ণনা বলতে গেলে খালি সময়ের প্রয়োজন। ঋণজাত সন্তান আপনার ছেলে, আপনি যখন নেই ঘর থেকে তালা ভেঙে 5 লাখ টাকা নিয়ে যেয়ে উড়িয়ে দিল, এবার আপনি বলুন কি করবেন? তাকে সাজা জেলে দেবেন, মারবেন, কাটবেন, কি করবেন? একটু বকাবকি করে তো ছেড়ে দেবেন আপনি। ও করলো কেন? পরজন্মে ও ঋণ ছিল, আপনি ঋণ ছিলেন তার কাছে, সে ঋণ ছিল, তাই ঋণ শোধ করা। ঋণজাত সন্তান, শত্রুজাত সন্তান, শত্রুতা করছে। আবার কোন পুত্রের দ্বারা, পু শব্দের অর্থ হচ্ছে পুং নামক নরক থেকে তিনি ত্রাণ করেন, তিনি হচ্ছেন পুত্র। তাহলে 5 প্রকারের সন্তান এই জগতে পাওয়া যায়। অনেকে কত দুঃখ করে এসে আমাদেরকে বলে, কত কষ্ট করে ছেলেকে পড়িয়েছি, বিয়ে পাশ করিয়েছি, মাস্টারের চাকরি করে, অমুক চাকরি করে, কিন্তু ছেলে আমাকে ভাত দেয় না। এইবার যে এই যে 5 প্রকারের সন্তানের কোন সন্তান আপনি পেয়েছেন সেটা কি ধারণা করেছেন কোনোদিন? তার জন্য মানুষ কার্তিক মাসের ব্রত করে, যে অনেক সময় ভগবানের একাদশী ব্রত করে। এগুলো করলে পরে মানুষের সুসন্তান লাভ হয়, এবং গুরুর কৃপায় মার্গদর্শন করে আমাকে সন্তান নিতে হয়, সেই প্রসেসে যেতে হয়। এই জন্য বিবাহের পূর্বে তাকে দীক্ষা দেয়। আমরা তো জানি দীক্ষা দিতে হয় বিবাহের আগে, সাধুগুরু বৈষ্ণব বলে তাই দিয়ে দিলাম। কিন্তু সেই নাম, সেই ধাম, আমার বলার ভাষা আছে, যদি আমি দীক্ষা গ্রহণ করে জীবনে কোনদিন গুরুদেবের সঙ্গে দেখাই করলাম না, আমার সে দীক্ষায় লাভ কি? কোনো প্রয়োজন নেই, নেওয়ার দরকার নেই, থাক না, চলে যাক ওইভাবে। কিন্তু নিয়ে যদি সেই কাজ না করলাম, তাহলে আমার নিয়ে লাভ হলো কি? আমার নেয়ার প্রয়োজনীয়তা কি? তাহলে যখন নেব তাহলে কিছু জানবো। আমি যখন স্কুলে অ্যাডমিশন হয়েছি, আমি যখন বছর গেলে পরে, ধরেন কোনো ছেলের পারপসে যদি ঘরেই কলেজে কাউকে অ্যাডমিশন করেন, 70,000 টাকা তাকে দিতে হয়। তাহলে আমার ছেলের যদি, ছাত্র যদি লক্ষ্য থাকে যে আমার বাবা 70,000 টাকা বছরে খরচা করছে, আমি কিছু শিক্ষা এখান থেকে নিয়ে যাব, তাহলে তো তার জীবনে সার্থক হবে, তাছাড়া সার্থক হবে না। যাই হোক, আত্মদেব ব্রাহ্মণের মৃত্যু ক্যান্সেল হয়ে গেল। কি করলো? একটা ফল দিল, যে ফলটা গিয়ে সেবা করাবে, তোমার স্ত্রীকে অবশ্যম্ভাবী পুত্র পাবে। দেখুন, বাক্যবীজে নীলকান্ত গোসাইয়ের কথায় হাজারো মানুষ বন্ধানারী সন্তান হয়েছে। সত্যানন্দ ঠাকুরের কথায় বনের বৃক্ষ পর্যন্ত তার শাখা প্রশাখা ফিরে এসেছে। এগুলো বাস্তব প্রমাণ, চলমান প্রমাণ, যা না দেখলে পরে বিশ্বাস করা যায় না। তো দেখা যাচ্ছে কি, একটা মানুষের বাক্য বীজে সন্তান হয়, একটা হচ্ছে স্পর্শ বীজ। স্পর্শ বীজ কিরকম? পাগল বিজয় সরকার যখন তার গুরুদেবের কাছে গান শিখতে গিয়েছিলেন, আমি কথাটা বলার জন্য স্টোরিটা নিয়ে আসলাম। তো গণেশ পাগলকে নিয়ে এসেছিলেন মনোহর সরকার। মনোহর সরকার ছিলেন পাগল বিজয় সরকারের গুরুদেব। তা যখন ওই পানসি নৌকায় করে যাচ্ছেন, তো ওই রাঙা কর্তা বলে ডাকতেন, কেষ্ট খেপা আছে গণেশ পাগল, তা রাঙা মামা বলে ডাকতেন কাকে? মনোহর সরকারকে। তা ডাক দিয়ে বলছে, ও মামা, আমাকে একটু কবি গান শুনিয়ে যাওয়া। বলছে হ্যাঁ। তো যখন কবি গান হলো, সব জায়গায় ঢেরা দিয়ে দিল। তো কবি গান হবে যখন ঢেরা দিয়ে দিল, তখন ওই সামনে একটা প্রণামীর থালা রাখছে, যে যে গান শুনতে আসবে 1-2 টাকা প্রণামী দেবে, গানের শেষে ওই টাকা কটা নিয়ে ওই মনোহর সরকারকে দিবি। এইবার সারা মানুষ গান শুনে গেছে, কেউ একটা প্রণামী পয়সা দেয় নাই। এবার ধরেন এই যে আপনারা আসছেন, কোনো ভাগবত আসরে গেলে পরে ভাগবত স্বরূপ, দক্ষিণা স্বরূপ কিছু দান করতে হয়। এখন যদি কেউ না দেন, তা কেউ তো আপনাকে চারা দেবে না ঘাড়ে, যে আপনি দিলেন না কেন। এটা হচ্ছে যার যার ধর্মের পর নির্ভর করে, যে আমি কিছু নিয়ে যাচ্ছি এখান থেকে, তাহলে আমি কিছু দক্ষিণা স্বরূপ সেখানে দিয়ে যাই ভাগবত ভগবানের কাছে। এবার কেউ দিতেও পারে, কেউ নাও দিতে পারে। যখন প্রণামী দেয় নাই, এখন কেষ্টখ্যাপা অর্থাৎ গণেশ পাগল ডাক দিয়ে বলছে, মামা, ভাবছিলাম সবাই কিছু প্রণামী দেবে, সেই পয়সা তোমারে অর্পণ করবো, তা কেউ কিছু দেয় নাই, আজ পয়সা ছাড়া যা চাবা তাই পাবা। তা মনোহর সরকার বলছে, এমন কথা? বলে হ্যাঁ। বলে তাহলে কাজ করো পাগল, আমি জীবনে পয়সা চাই না, আমি তোমারে চাই। সেই চাওয়াতে ওই আশ্রম ছেড়ে দিয়ে গণেশ পাগল ওই নৌকায় উঠে সারা জীবনের জন্য মনোহর সরকার বাড়িতে চলে আসছে। এবার বাড়িতে আসার পরে তা মনোহর সরকারের কোনো সন্তান সন্ততি নাই। একদিন ডাক দিয়ে বলতেছে, মামা, বলে কি? বলে মামিরি বিছেন নাচিয়ে মশারি টানাইয়ে জোগাড় হয়ে থাকতে কই, আমি আজকে একটা সন্তান দেব। এই কথা যদি কেউ কয়, এই এমন সময় যদি কয়, তা পিটে পিটি হয়ে যাবে না?
যে মামিরি রেডিওয়ে থাকতে কইও একটা মশারি টানাই সুন্দর বিছানা করে আমি একটা সন্তান দান করব। কিন্তু মনোহর সরকার জানে যে কেষ্টখ্যাপা সাধারণ মানুষ নয়। স্ত্রীকে বলল বারান্দা একটা বিছানা নেচে তৈরি করে সুন্দরভাবে মশারি দিয়ে যখন শুয়ে আছে, গভীর রাত্রে দ্বীপ্রহর রাত্রের সময় তিনি গণেশ পাগল সেখানে গেলেন। এই অনামিকা অঙ্গুষ্ঠ দ্বারা তার নাভিকে স্পর্শ করলেন। কেন স্পর্শ বীজ আমি আপনাদেরকে বললাম, সেই উদাহরণ বোঝানোর জন্য এই তত্ত্বটাকে আমি নিয়ে এসেছি টেনে। তার নাভিকে স্পর্শ করিয়ে ডাক দিয়ে বলছে মামা। বলে কি? বলে ভালো ছেলে হবে নে। বলে কি? বলে ডাক্তার, বিলেত ফেরত। আপনারা যদি জানেন মনোহর সরকারের ছেলে অম্বরীশ তার নাম, তিনি বিলাত থেকে পাশ করে এসেছিলেন। কার আশীর্বাদে? কেষ্টখ্যাপা গণেশ পাগলের আশীর্বাদে। তাহলে একটা হচ্ছে বাক্য বীজ, একটা হচ্ছে স্পর্শ বীজ, আর একটা হচ্ছে নারী পুরুষের মিলন রসে সন্তান সৃষ্টি হয়। তাহলে এই তিন প্রকারের সৃষ্টি হয়। আজকে কি করলো? একটা ফল দিয়ে দিল। ফল দিল যখন, যাকে দেশে বাবা সে ফল যখন তার স্ত্রীকে দেশে, এইবার তার স্ত্রী হচ্ছে ভয়ঙ্কর। বাবা এই জগতে দু প্রকারের নারী থাকে। এক নারী সংসারে গিয়ে ফুল ফুটায়, আর এক নারী আছে সংসারে গিয়ে হুল ফুটায়। তো বাবা আপনারা কেউ হুল ফোটানো নারী এখানে নাই, তা যদি হতেন ভাগবত আসরে আসতেন না। এবার যদি বলেন তাহলে যারা আসে নাই তারা কি? না, তাদেরও আমি বলছি না, তবে আছে এই জগতে কিছু কিছু। কেন আজকে যদি আপনারা ওই মালকানগিরি সেশন কোর্টে যান না, তা যদি 100 কেস থাকে তার 80টা থাকে কলহ কামলা, ডিভোর্স মামলা। গিয়ে দেখবেন আপনারা উকিলের কাছে সঙ্গে, যে মাঝে মাঝে অনেক উকিল, আমাদের তপন কাকুর ভাই আছে শ্রদ্ধেয় রঞ্জিত কাকু, মাঝে মাঝে এসে আমার ওখানে বসে, আমাদের সঙ্গে অনেক কথোপকথন হয়। ঠিক আছে, অনেক উকিলের সঙ্গে আমার বন্ধুত্ব আছে, তারা এসে বসে, আমাদের সঙ্গে আলোচনা হয়। তো বলে যদি 100 কেস থাকে তার 80টা কেস থাকে ডিভোর্স মামলা। তো এই জন্য বলছি যে কারা সংসারে সে ফুল ফোটায়, আবার কেউ গিয়ে একটু হুল ফোটায়। তা আত্মদেব ব্রাহ্মণ যখন বাড়িতে আসলেন, এসে যখন ফলটা দিলেন, ফলটা নিয়ে মনে মনে চিন্তা করছে এটা খেলে আমার গর্ব হবে। তা গ্রামে যদি ডাকাত পড়ে তা আমি তো দূরে যেতে পারবো না, সরতে পারবো না, তাহলে আমার অসুবিধা হবে। তারপর শুনেছি প্রসব বেদনায় নাকি মানুষ মারা যায়, তাহলে আমারও মৃত্যু হতে পারে। তো ওদের দরকার নাই বাবা, ফলটা গোমাতারে দিয়ে দিল। দেখেন অবস্থা। কিন্তু সাধুর বাণী কোনদিন বিফলে যাবে না। এইবার দেখুন দুষ্ট নারী হলে এই জগতে কি জানেন? একটা হচ্ছে বালহট, একটা হচ্ছে নারী হট, একটা হচ্ছে যোগী হট। এটি কথাটা কেন বলে? এটা সংস্কৃত ভাষা। মানে বাচ্চারা যদি জেদ করে, বাজারে গিয়ে যদি বলে যে আমার 2000 টাকার হেলিকপ্টার কিনে দিতে হবে, বাবার পকেটে পয়সা আছে কিনা তা কিন্তু ছেলে জানে না, কিন্তু জেদ করে বসেছে বাবাকে কিনে দিতেই হবে, তাই পয়সা সুদে করে এনে দিলেও দিতে হবে। ওদের জেদ বড় ভয়ঙ্কর জেদ। আর একটা আছে মেয়ে ছেলের জেদ, আপনাদের কথা বলছি না। অনেকে আছে এমন জেদ ধরে, বুঝলেন? এক স্বামী একজনকে একটা সোনার আংটি কিনে দিয়েছে। তা আংটি কিনে দেওয়ার পরে এখন দেখবেন যদি কোনো স্বামী কোনো স্ত্রীকে ভালো জিনিস কিনে দেয় না, সেই জিনিসটাকে একটু বান্ধবী সমাজকে একটু দেখাতে পারলে বেশ মনটা একটু ভালো লাগে, এরকম হয় আর কি। এখন ওই আংটিটা যখন দেশে সোনার আংটি, তো ওই আংটিটা দেখানোর জন্য ওর কিছু বান্ধবীর কাছে গেছে, যে বলছে দেখ আজকে কিন্তু আমাদের বাড়ির নিমন্ত্রণ, এরকম আংটিটা দেখায় দেখায় বলতেছে। মানে যদি বলে যে সুন্দর একটা আংটি দিয়েছে তাহলে মনটা একটু ভালো লাগবে আর কি, মানে একদম ভালো বললে আর কি অবস্থা যা হয়। এখন সকাল থেকে 8 জনের বাড়ি নিমন্ত্রণ করে আসছে, সন্ধ্যার সময় আমাদের বাড়িতে সবার নিমন্ত্রণ। কেউ কিন্তু আংটি দেখে ভালো মন্দ কিছু বলে নাই। যেই বলে নাই, সন্ধ্যার সময় সে রেগে গিয়ে ঘরে আগুন ধরায় দিচ্ছে। যেই আগুন ধরায় দিচ্ছে, এখন দেখে সন্ধ্যার সময় সবাই ওই বাড়িতে আসতেছে নিমন্ত্রণ খাওয়ার জন্য। যে বাড়িতে নিমন্ত্রণ খাইতে আসছে সে দেখে সেই বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এখন সবাই কলসি করে জল এনে জল ঢালতেছে। তখন ওই আঙুলটা দেখিয়ে বলছে এইখানে জল ঢাল, এইখানে জল ঢাল, এইখানে জল ঢাল। এখন এর ভিতরে হঠাৎ প্রমিলা নাম করে একজন বান্ধবী ডাক দিয়ে বলছে, আরে তোর হাতে এত সুন্দর একটা আংটি, বলে এই যদি সকালে বলতি তাহলে আমি কি আর ঘরে আগুন দিতাম? দেখেন অবস্থা। তার মানে বলে নাই বলে রাগের চোটে আগুন ধরাই দিচ্ছে ঘরে। তো এরকম যেদি মেয়ে ছিল কিছু আছে এই জগতে, মেয়েরা মায়েরা থাকে। এটা হচ্ছে যোগী হট। কোন ভক্ত যদি বা যোগী যদি চায় যে আমি ঈশ্বরকে পেয়ে তবে সারবো, তবে তার হটও ঠিক তত্র। তাই বলছে বাল হট, নারী হট আর যোগী হট, তিনটে বড় খতরনাক এই জগতে। আমি শুধু বর্ণনা করে গেলাম। তাহলে আত্মদেব ব্রাহ্মণের স্ত্রী সে ফল খেলো না,
গোমাতাকে দিয়ে দিল। গোমাতা যথাসময় একটা সন্তান প্রসব করলো। সমস্ত মানুষের আকৃতি, কানটা গোমাতার মতো, ঠিক আছে, কানটা হচ্ছে গোমাতার মতো। এইবার ও কি করলো, গর্ভের ভান করে দেখালো, আর একজনের কাছ থেকে পয়সা দিয়ে সন্তান কিনে নিল। কিন্তু যে সন্তান কিনে নিল সেই সন্তান বড় দুষ্ট হলো, আর ওই যে সাধুর আশীর্বাদে যে সন্তান হলো সেই সন্তান মহা ভাগবত রূপে জন্মগ্রহণ করলো। কিছুদিন পরে ওই গোকর্ণ, তার নাম ওই যে গোমাতার মতো কান, তার নাম রাখলেন গোকর্ণ। আর যে সন্তান নিয়ে এসেছিলেন তার নাম, মানে আত্মদেবের স্ত্রীর নাম ছিল ধুন্দুলি, তার ছেলের নাম রাখলো ধুন্দুকারী। এবার ধুন্দুকারী মহাখল আর গোকর্ণ মহাসাধু। এবার কিছুদিন পরে আত্মদেব ব্রাহ্মণ মৃত্যুবরণ করলো, অকাল মৃত্যুবরণ করলো। মা যখন প্রতিবাদ করলো, ধুন্দুকারী তখন কি করলো, মাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিল, মার মৃত্যু হলো। 5 জন বেশ্যাকে নিয়ে রাখলো ঘরে। যতদিন ধন সম্পদ ছিল ততদিন ওই বেশ্যা কয়জন ছিল। যখন ধন সম্পদ শেষ, জ্বলন্ত অবস্থায়, মানে জীবিত অবস্থায় খাটিয়ার সঙ্গে বেঁধে জ্বলন্ত অগ্নিতে তাকে ভস্মীভূত করে দিলেন। যখন দিলেন কি হলো, এই 3 জন প্রেত হয়ে গেল। যখন প্রেত হয়ে গেল, বহুদিন পরে যখন গোকর্ণ বাড়িতে এসেছে, আসার পরে দেখতে পায় রাত্রে যখন বসেছে, এখান থেকে প্রেতে তো কথা বলতে পারে না, মূর্তিমন্ত হতে পারে না, বিচ্ছিরি চেহারা, প্রেতজনী। এবং প্রেতজনী আছে বলে শাস্ত্রে বর্ণনা করছে, অর্থাৎ প্রেতজনী আছে। তাহলে যখন গোকর্ণ রাত্রে বসে আছে ঘরে, সিদ্ধান্ত খুঁজে পাচ্ছে না যে কি করা যায়। যারা পতিত হয়ে আছে, যারা পেতজনী পেয়েছে, তাদেরকে উদ্ধার করার রাস্তা কি। সকালে যখন সূর্যদেবকে প্রণাম করছে, ওম জবা কুসুম সংকাশন কাশ্যপেয় মহাদূতিম ধাবান্তরীণ সর্ব পাপাগ্র প্রাতস্পিদ্বা করম। যখন ভগবান সূর্যদেবকে প্রণাম করছে, তখন সূর্যদেব আকাশবাণীর মাধ্যমে গোকর্ণকে বলছে যে তুমি বড় চিন্তিত, তাই না? বলে হ্যাঁ। বলে তোমার চিন্তার কারণ নিবারণ করে দিচ্ছি। তোমার যে পূর্ব জানারা প্রেতজনী প্রাপ্ত হয়েছে, তাদেরকে উদ্ধার করার জন্য 7ম দিবসের ভাগবত যজ্ঞ। একটাই সিদ্ধান্ত, দেখুন, 7ম দিবসের ভাগবত যজ্ঞ। পরীক্ষিত মহারাজ যখন অভিসম্পত্তি হলো, একটাই যজ্ঞ, 7ম দিবসের ভাগবত যজ্ঞ। আজও যে মহাপুরুষদের উদ্দেশ্য করে, শুধু মহাপুরুষদের উদ্দেশ্য করে নয়, এই গৃহস্বামী যিনি এই আয়োজন করেছেন, তার পূর্বপুরুষে যদি কোথাও কেউ প্রেতজনী থেকে থাকে বা তাদের পরম গতি না হয়, অবশ্যম্ভাবী এই ভাগবত কথার মাধ্যম থেকে তাদের আত্মার পরম গতি অবশ্যম্ভাবী, শাস্ত্রে বর্ণনা করছে। তাই এইবার যখন পাঠ শুরু করলেন, 7 গাঁটের একখানা বাঁশ রাখলেন। কেননা প্রেত কিছুর পরে ভর করতে পারে না, বাঁশের পরে ভর করতে পারে। এই জন্য দেখবেন বয়স্ক যারা ব্যক্তি আছে, তারা সীমানার ভিতরে বাঁশঝাড় রাখতে মানা করে। কেন? দুনিয়ার পেত এসে বসবাস করে সেখানে, তাই সীমানার বাইরে পেতদের বসবাসের জায়গা, অর্থাৎ বাঁশের ঝাড় রাখা হয়। যাই হোক, 7 গাঁটের একটা বাঁশ রাখা হলো। প্রথম দিনের পাঠ হলো, একটা গাঁট ফেটে গেল। দ্বিতীয় দিনের পাঠ হলো, আর একটা গাঁট ফেটে গেল। তৃতীয় দিনের পাঠ হলো, আর একটা গাঁট ফেটে গেল। 7ম দিবস যখন হয়ে গেল, 7টা গাঁট ফেটে গেল। দিব্য মূর্তি নিয়ে বিরাজমান। আকাশ থেকে একটা বিমান আসলো, সেই বিমানে বসে তাদের পূর্বপুরুষগণ বসে তারা পরম ধাম চলে গেল। বলো রাধে রাধে। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, বলিয়ে শ্যাম সুন্দর ভগবান কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম।